নমস্কার বন্ধুরা, ঐত্রেস লাইফস্টাইল পরিবারের নতুন আরও একটি ব্লগে তোমাদের আবারও একবার জানাই সুস্বাগতম। বড়দের জানাই প্রণাম আর ছোটদের জানাই অনেক ভালোবাসা। আজকে আবারও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে একটি বিয়ের ব্লগ, আর এটা কোথায় সমস্তটা তোমরা জানবে। তার জন্য তোমাদেরকে এই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে। তোমরা দেখে বুঝতে পারছো যে আমি এখন আছি শ্বশুরবাড়িতে। হ্যাঁ, শ্বশুরবাড়িতে এসেছি একটা দিনের ছুটিতে, শুধুমাত্র বিয়েটা অ্যাটেন্ড করব বলে। আর এসে সারাটা দিন কাটানোর পরে সন্ধ্যা হতেই কিন্তু রেডি হতে বসে পড়েছিলাম, মানে সাজুগুজু করতে। বর বলে দিয়েছিল যে 9টার পরেই বেরোবে, সেজন্য 8টা থেকেই রেডি হতে বসেছিলাম। জানোই তো মেয়েদের একটু সাজুগুজু করতে সময় লাগে, সেজন্যই 8টাতেই বসে পড়া। তো আলমারি অনেক খোঁজাখুঁজি করার পর এই শাড়িটাই হাতে উঠলো। গরমে ভাবলাম এরকম হালকা পাতলা শাড়ি পরলে গরমটাও কম লাগবে। তো সাজুগুজু করে কেমন লাগছে সেটা কিন্তু তোমরা কমেন্টে অবশ্যই জানিও। আর তারপরে দুজন মিলে 9:30 বাজতে বেরিয়ে পড়লাম, আর অবশেষে এসে কিন্তু পৌঁছলাম সেই অনুষ্ঠান বাড়িতে। ও হ্যাঁ, তোমাদেরকে তো বলাই হয়নি যে কার বিয়ের অনুষ্ঠানে এসেছি। আসলে আজকে এসেছি বরেরই ছোটোবেলার বন্ধু তন্ময়দা, তো সেই দাদার বোনের বিয়ের অনুষ্ঠানে। আর অনুষ্ঠান বাড়িটাতে এসে আমি তো কি বলবো, এত ভালো লাগলো। মানে এতটা বড় স্পেস সামনে এবং এত সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছে। ভাবছিলাম যে এই গরমে কী করে অ্যাটেন্ড করব, কিন্তু এখানে এসে চারপাশে এসি রয়েছে, কারো কোনো সমস্যা হচ্ছে না, সবাই কিন্তু বিয়েটাকে ভীষণ এনজয় করছে। তো বর কিন্তু চলে এসেছে, সেই জন্য ওইদিকে বিয়ের রিচুয়াল শুরু হয়ে যাবে। তো তার আগে তোমাদেরকে একটু স্টলগুলো দেখিয়ে দিই কী কী স্টল ছিল। গরমের দিনে ঠান্ডার কিছু স্টল থাকবে না, এটা কি হতে পারে? কিন্তু তার পাশাপাশি আমার মতো যারা চা কফি প্রেমী তাদের জন্য কফি স্টলও ছিল। আর তার পাশেই ছিল স্টার্টারের আইটেম, তার মধ্যে ছিল পনিরের, ছিল তার সঙ্গে ছিল চিকেনের 2টো আইটেম। চিকেনের মধ্যে আমার রেশমি কাবাবটা ভীষণ ভালো লেগেছে, ভীষণ টেস্টি ছিল। আর তার পাশেই ছিল কিন্তু ফুচকা। যেহেতু আমি ফুচকা পছন্দ করি না, তাই ফুচকা থেকে নিজেকে আমি 10 হাত দূরেই সবসময় রাখি। আর দেখতে পাচ্ছ নতুন কনেকে, মানে প্রজ্ঞা পারমিতা। নামটা ভীষণ মিষ্টি, বলো? শুধু নামটা মিষ্টি নয়, কনেও কিন্তু ভীষণ মিষ্টি। আর বিয়ের দিনকে এই গরমে বেশ সিম্পলের মধ্যে এত সুন্দর সাজিয়েছিল, খুব মিষ্টি লাগছিল দেখতে। আর এদিকে আমাদের দুজনকেও দেখো, যে হয় না যে এইরকম অকেশন ছাড়া তো সাজা হয় না, আর যখন সাজা হয় তখন নিজেদেরকে একটু ক্যামেরাবন্দি করতে তো ইচ্ছে করে। যাই হোক, এদিকে কিন্তু বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে গেছে, 7 পাক চলছে। আর ওদিকে ঘড়ির কাঁটাও কিন্তু থেমে নেই, ঘড়ির কাঁটাতে প্রায় 11টা বেজে গেছে। আমাদেরকে আবার খেতে বসতেও হবে। তো এদিকে বিয়েটা হোক, আর আমরা ওইদিকে চলো খাবারটা খেয়ে আসি। আর চলে এসেছি খাবার টেবিলে। এসেই দেখতে পাচ্ছ কাঁসার থালা, তার উপরে কলা পাতা। উফ, কলা পাতায় খেতে যা ভালো লাগে, বাঙালির তো কলা পাতার খাবারটা সেরা খাবার। আর তোমাদেরকে কিন্তু আগে আমি মেনু কার্ডটা দেখিয়ে দিলাম, মানে জানোই তো খেতে ভালোবাসি, তাই খেতে বসে যদি কোনো খাবার মিস হয়ে যায় তোমরা সেটা নিয়ে রাগ করো না, ওই জন্য মেনু কার্ড আগে দেখিয়ে দিলাম। রান্না নিয়ে কিন্তু কোনো কথা হবে না, প্রত্যেকটা রান্না মানে একটার থেকে আর একটা একদম কী বলবো, অন্যতম, মানে সেরা হয়েছে, অসাধারণ হয়েছিল প্রত্যেকটা রান্না। বেশ জমিয়ে খাওয়া দাওয়া করলাম, কিন্তু খুব অল্পের মধ্যেই খাওয়া দাওয়া করেছি গরমের কারণে। রান্নাগুলো কিন্তু খুব বেশি রিচ হয়েছিল না, লাইটের মধ্যেই হয়েছিল। আর তারপরে শেষে এই জিনিসটা তো আমার মন প্রাণ পুরো জুড়িয়ে দিয়েছে। আমি এমনিতেও কুলফি খেতে ভীষণ ভালোবাসি, প্রচণ্ডই ভালোবাসি। আর কুলফিটাও কিন্তু ছিল ভীষণ টেস্টি। যাই হোক, শেষে এক বাটি মানে কুলফির বাটিটা নিয়ে একদম পুরো চলে এসেছিলাম বিয়ের অনুষ্ঠানে। এদিকে কিন্তু বিয়ের রিচুয়ালসগুলো শুরু হয়ে গেছে। আচ্ছা বন্ধুরা, তোমরাই বলো, পালিয়ে বিয়ে করার থেকে এই বিয়েটা দেখতে আরও বেশি সুন্দর লাগে না? আর এটা আমার মনে হয় বেশি মানে কি বলবো, একটা স্মরণীয় দিন হিসেবে যেন থেকে যায়, হ্যাঁ, পালিয়ে বিয়ে করার থেকে। এটা তো আমার মনে হয়। তোমাদের কার কী মনে হয় সেটা কিন্তু তোমরা কমেন্টে জানিও। যাই হোক, দুজনকে বেশ মানিয়েও ছিল ভালো। তো বিয়ের রিচুয়াল শুরু হয়েছে, তাই ভাবলাম বিয়েটা যখন শুরু হয়েছে তা বিয়েটা একদম শেষ পর্যন্ত দেখে তবেই বাড়ি ফিরবো। আর স্পেশাল মোমেন্টটা দেখার জন্য আমরা সকলে অধীর আগ্রহে কিন্তু বসেছিলাম, অপেক্ষা করছিলাম কখন সেই মুহূর্তটা আসবে, যেটার জন্য এই দুটো মানুষ মানে দীর্ঘদিন অপেক্ষা করে রয়েছে। যাই হোক, তো দুজনের বড়দের সবার আশীর্বাদ নিয়ে বিয়ের সমস্ত নিয়মকানুন মেলে বিয়েটা কিন্তু শুরু
হলো। আর এদিকে সেই মোমেন্ট যেটার জন্য আমরা অপেক্ষা করছিলাম, সিঁদুরদান, এটা দেখেই আমরা কিন্তু এবার এখান থেকে বেরোবো। আর এদিকে দেখতে পাচ্ছ সেই ছোট্ট প্রিয়াংশী এসেছে, তাকেও কিন্তু ক্যামেরাবন্দি করতে ছাড়িনি। আর এদিকে প্রিয়াংশীর বাবা মানে দাদা, হ্যাঁ, ফুচকা কিন্তু হাতে করেই খাচ্ছে, আর আমাকে বললো তুই ভিডিওটা কর। যাই হোক, ভিডিওটা আমি করলাম, সবাই মিলে খুব আনন্দ করেই কাটালাম বিয়ের দিনটা। তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টে জানিও। আর অবশ্যই বন্ধুরা, যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করো।